2 চাই আস্তে আস্তে রুদ্র একটু বলে দিক, তোর কথা বলছি আর লাস্ট আমি বলছি। আপনাদের দুজনের অ্যাক্টিং বিশাল ভালো লেগেছে, পুরো বই জুড়ে রুদ্রদা। তাহলে নতুন জুটি হলো দেরু। আমি সবাই তোমরা যারা এসছো, আপনারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাবো। এই সকালবেলা সকাল 7টা থেকে 9টা থেকে যে শোজ চলছে তার অধিকাংশ জায়গাতেই হাউসফুল। তা প্রমাণ দেয় যে আমরা যদি মন দিয়ে ভালো কাজ করি, ভালো গল্প নিয়ে, নিখুঁত যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন সেটা নিয়ে যদি আমরা কাজ করি, তো তাহলে বাংলা সিনেমার পাশে আপনারা চিরকালই দাঁড়িয়েছিলেন শব্দ না করে এবং দাঁড়িয়ে আছেন। আমি ধন্যবাদ জানাবো কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকার। এই বিষয়, এই প্রসঙ্গটা 10 বছর পর এতটা বেশি রেলিভেন্ট হয়ে গেছে আজকের দিনে, এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটা আমাদের কাছে সত্যি খুব বড় পাওয়া। যাদের ভালো লেগেছে সবাইকে জানাবেন। এবং অবশ্যই এটা আপনারা জানেন যে যেভাবে ধূমকেতুর মানে হয়েছে, ইনিশিয়ালস হয়েছে, অ্যাডভান্স হয়েছে, আগামী 3-4 দিন 6 দিন আগের থেকে মানুষ অপেক্ষা করে দেখছে এটার জন্য। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমার অশেষ কৃতজ্ঞতা। আমি তাদের প্রতিনিধি হিসেবে বলছি যে এই উন্মাদনা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের উদাহরণ দিতে হবে না দক্ষিণ ভারতের। 9 তারিখ থেকে টিকিট কেটে রেখেছি, 9 তারিখ। এটা কি কম বড় পাওয়া? আমি আগে ডায়মন্ড প্লাজা টিকিট কেটে অবশ্যই আমি প্রত্যেক ছবিতে বলি, এই ছবিতেও বলবো, আপনাদের যে সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে যা আছে অবশ্যই ছবি সম্পর্কে লিখবেন। হ্যাঁ, বাংলা সিনেমা এত বদলেছে, আজকের দিনে দাঁড়িয়ে এরকম দেব শুভশ্রীর ছবি দরকার আমার মনে হয় আজকের দিনে। তাহলে কি করতে হবে বলেছি, বক্স অফিসে 30 পার, অফিসে 30 পার হচ্ছে না, পেছনের লোকদের বলছে না। বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি সবাইকে অনুরোধ করবো কোনো স্পয়লার দেবেন না, এটা হাত জোর করে অনুরোধ করছি। যেটুকুনি স্পয়লার দেওয়া মানে আমরা অনেক গল্প বলেই দিয়েছি, রিলিজের আগে 5টা বুঝিয়ে দিয়েছি, আমরা কোনো রহস্য রাখতে চাইনি। কিন্তু মেন যে জিনিসগুলো, এগুলো যে দর্শকরা বন্ধুদের যখন পাঠাবেন তখন যেন শেয়ার না করেন বা যখন তাদের সাথে নিয়ে আসবেন। সবথেকে বড় কথা, আজকের দিনে দাঁড়িয়ে খুব জরুরি ছবি এইটা, খুব প্রয়োজনীয় ছবি এবং খুব জরুরি ছবি। এবং এই 10 বছর বিলম্বে এই বিষয় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাহলে অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ হবে, এই যে এই দাবি সেকেন্ড পার্ট, কিন্তু 2 আসার এই যে দাবি, তাহলে আর অসম্পূর্ণ লিখলাম কেন, এই আর কি। তুমি যেটা বলেছে ডাবিং এর সময় কান্নার কারণ বুঝতে পারলাম আজকে দেখে, এবং আরেকটা ঝুঁকি হয়ে গেল এটা শুনলে দেশ খুব পেটাবে আমাকে। যাই হোক, তো আমার যেটা মনে হয় যে আমি ধন্যবাদ জানাবো রানা সরকার এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং এন্টায়ার আমাদের টিমকে। না হলে এই ঘটনা ঘটতো না। আর দেব শুভশ্রীকে, তারা যেভাবে নিজেদের নিংড়ে দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে দর্শক কোথাও কেঁদে ফেলেছেন, কোথাও হাততালি দিয়েছেন। তো এ অনন্য অনুভূতি। আর বাকি দর্শকদের মতোই আর কি আমিও আর কি অসমাপ্তটা কি করে সমাপ্তর দিকে এগিয়ে যায় সেইটা নিয়ে উদ্গ্রীব রয়েছি। প্রত্যেককে ধন্যবাদ। স্পয়লার কেউ দেবেন না, ড্রামা যেগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট সেগুলো লিখবেন না, তাহলে খুব ভালো হয়। বলা যাবে না, অসাধারণ, দারুণ। রুদ্রনীল ঘোষের অ্যাক্টিং দারুণ ছিল, দারুণ অভিনয়। দেবদার কেরিয়ারে আমার মনে হয় এটা বেস্ট, এটা বেস্ট এতদিন অবধি, একদম বেস্ট, একদম বেস্ট, একদম বেস্ট। খুব ভালো, খুব ভালো। দেব শুভশ্রীকে থেকে খুব ভালো লাগলো। আর রুদ্রনীল স্যারের অ্যাক্টিং ভীষণ সুন্দর, ভীষণ দেশু রুদ্রনীলদা জাস্ট ফাটাফাটি। তোমার জন্য আমি পা পিছলে পড়ে গেছি, আজকে যাই হোক আমি তোর সাথে দেখা করেই ছাড়বো। আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট।